সময়ের কসম, যুগের কসম, আসরের নামাজের সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় আমার জমিনের মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যাদের মধ্যে 4টি গুণ থাকবে। 4 গুণে গুণান্বিত মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এর মধ্যে থেকে 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্য থেকে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা আমানু তাওহীদ আর রিসালাতের প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো যারা আমলে সালেহ, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ সম্পাদন করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা আমলের কথা এনেছেন। আখিরাতের আযাব থেকে বাঁচতে হলে, পরকালে মুক্তি পেতে হলে 1 নাম্বার শর্ত হলো ঈমান। এই জন্য আল্লাহ বলেন যারা ঈমান আনে নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিয়ামতের কঠিন ময়দানে তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান, পরকালে মুক্তি পাওয়ার দ্বিতীয় শর্ত হলো আমল। আল্লাহ তাআলা বলেন যারা আমল করবে, 2টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 2টা গুণ হলো সবচাইতে বড় মুমিন মুসলমানের জন্য অনেক দামি গুণ। এই 2টা গুণ যাদের থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর এই জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, আজকে এক বর্ণনা মতে 700 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 200 কোটি হলো মুসলমান। বাকিগুলি কি? বাকিগুলি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর ভিতরে নাই। কি বলেন, ঠিক না? তারা ঈমানদার? ঈমানদার নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইকফুর। এই পৃথিবীর 700 কোটি মানুষ শুনে রাখো, তার মধ্য থেকে 200 কোটি মুসলমানকে বাদ দিয়ে আল্লাহ তাআলা বলতে চান তোমরা যারা রয়েছো তোমাদের ইচ্ছার উপরে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিলাম। নবী গো, আপনি জানা দেন